ঈদের পর রাজধানীর বাজার প্রায় ক্রেতা শূন্য, শাকসবজির দামও কম। বাজারে ক্রেতা না থাকায় কাঁচামাল পচে যাওয়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিশেষ করে আলু গুদামজাত করা এবং ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হওয়া এবং পচে যাওয়ায় অসহায়ত্বের কথা জানালেন তারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদের ছুটিতে নারীর টানে ঘরে গেছেন লাখো মানুষ, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। নেই হাঁকডাক, ক্রেতা বিক্রেতার দরদাম করা চিরচেনা সেই দৃশ্য। রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচা বাজার প্রায় ক্রেতা শূন্য, বেশিরভাগ দোকান বন্ধ। দু একজন ক্রেতা এসে পণ্য দরদাম করছেন, কিন্তু সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রিজনেবল কি অত বেশি হাই মনে হচ্ছে না। ঈদের পরে যেভাবে দাম একটু কম থাকার কথা সেই অনুযায়ী কিন্তু এখন দামটা নাই। ঈদের টাইম টাকা পয়সা কম, লোকজন নাই সব দেশে, সেজন্য যেটা আছে আর একটু কমলে আসলেও সেটা আর একটু ভালো হতো, মানে সবার জন্যই। বাজারে পণ্য সরবরাহ কম, শাকসবজির দাম কমেছে, তবে লেবু ও শসা আগের দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। টমেটো ৫০ টাকা কেজি, শসা ৭০ টাকা কেজি, উস্তা ৮০ টাকা কেজি, তারপরে পটল ৭০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, ৫০ টাকা। লেবু কম, মানে যেটা একটু ভালো লেবু এটার দাম বেশি, ছোট আবার এটার দামও কম। বেচা কিনি কম, মালের দামও কম, গ্রাহক আইলে সে বেচন যায়। এখন তো ঈদের সময় মানুষ নাই, এই জন্য সবজির দাম একটু কম। তবে আলু গুদামজাত করা ও ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হয় অসহায়ত্বের কথা জানান ব্যবসায়ীরা। বেচতে না পারলে তো আমাদের পাঠিয়ে মাল দিচ্ছে না, আর পাঠিয়ে মাল দিলে তারও লাভ হইতেছে না, মাল পৌঁছা দিতেছে, আমরা যে কমিশনে বেশি কমিশন পাইতেছি না। আমাদের যত কম হইব ততই ভালো, আমরা আড়তদারি পাই, আমরা কমিশনের ব্যবসা বাণিজ্য করি। নিত্যপণ্যের দাম এভাবেই সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।